নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেন থেকে আমি প্রিয়া আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ইলিশ মাছ কাটা হচ্ছে। আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ। শ্বশুরমশাই নিয়ে এসেছিল একটা বড় সাইজের ইলিশ মাছ আর একটা একটু ছোট আর একটা একদম ছোট একটা ইলিশ মাছ। তো আজকে শ্বশুরমশাই ইলিশ মাছটা বাজার থেকে নিয়ে এসে বলল যে আজকে রাত্রিবেলা ভাত খাওয়া হবে আর তার সাথে ইলিশ মাছের তার সাথে হবে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভাপা আর আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো 3 রকমেরই ইলিশ মাছের তরকারি বানানো হবে আজকে। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছটা একদমই টাটকা, একদম নদী থেকে ধরেছিল আর কিছুক্ষণ পর বিক্রি হচ্ছিল, সেই ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। একদমই টাটকা, দেখতে পাচ্ছ রক্ত বেরোচ্ছে ইলিশ মাছটা থেকে। আর এই দেখো ইলিশ মাছের পেটে কি সুন্দর ডিম হয়েছে। এরকম ডিমওয়ালা ইলিশ মাছ কিন্তু ভাত দিয়ে ভাজা খেতে অসাধারণ লাগে। তো আমার শাশুড়ি মা ইলিশ মাছটা কেটে নিচ্ছে, আমি কিন্তু খুব একটা মাছ কাটতে পারি না, তাই শাশুড়ি মাই মাছগুলো কেটে দেয়। আর ইলিশ মাছ এমন একটা মাছ যেটা কিন্তু খেতে সকলেরই ভীষণ পছন্দের। তো তোমরা ইলিশ মাছ দিয়ে কী কী প্রিপারেশন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো শুধুমাত্র বড় মাছটার পেটের ভিতরে কিন্তু ডিম হয়েছে, ব্যাড লাক। এই ছোট ইলিশ মাছটার পেটের ভিতরে কিন্তু কোনো ডিম হয়নি। আর একদম নিচে যে পুচকি ইলিশ মাছটা পড়ে আছে ওই ইলিশ মাছটা কিন্তু বাবাকে ফ্রিতে দিয়েছে। ফ্রি ফ্রি ফ্রি, দুটো ইলিশ মাছ নিয়েছে বলে তার সাথে ওটা ফ্রি দিয়েছে। ভাবা যায় ইলিশ মাছও ফ্রিতে পাওয়া যায়। তো যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে ইলিশ মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো আগেকার দিনে ঠাকুমাদের মুখে শুনেছি ইলিশ মাছ নাকি না ধুয়েই রান্না করতো, বেশি ধুলে নাকি ইলিশ মাছের স্বাদ চলে যায়। তো সে যাই হোক, আমি কিন্তু ভালোভাবে ইলিশ মাছটাকে ধুয়ে নেব, কারণ প্রচণ্ড রক্ত আছে। আর ইলিশ মাছ দিয়ে কী কী রান্না করলাম আজকে রাত্রিবেলা আর কিভাবে জমিয়ে খেলাম সেটা দেখতে হলে অবশ্যই প্রিয়াস কিচেনকে ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অ্যান্ড কমেন্ট করে পাশে থাকতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন।